গতকালকে আমাদের হল কমিটি ঘোষণার পরে সারাদিন ধরে আমরা দেখছি যে একটি গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপগুলোতে হল রাজনীতির বিরুদ্ধে একটা মবকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেটি রাতে গিয়ে সেই মবটিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছে। এখন আগামী দিনে যেহেতু ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট করতে হবে তাহলে হল সংসদের নির্বাচন কিভাবে হবে। একই সাথে এই যে 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেই অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক অধিকার সকল শিক্ষার্থীর রয়েছে। সেই রাজনৈতিক অধিকার কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে ছাত্র সংগঠনগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিবে। এটিকে ব্যাখ্যা দেওয়ার পরে তারপরে আমরা তাদের সাথে মন্তব্য করতে পারি যে এটিকে আসলে আমরা তাহলে আমাদের রাজনৈতিক কার্যক্রম কিভাবে করব। এখন বিগত 15 বছর ধরে 17 বছর ধরে বাংলাদেশে যে নিপীড়নমূলক রাজনীতি চালু হয়েছিল, গেস্ট রুম, গণরুম, শিক্ষার্থীদের উপর জবরদস্তিমূলকভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করানো যে রাজনীতি চালু হয়েছিল, সেই রাজনীতির দায়ভার তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিবে না। এবং সেই রাজনীতির সবথেকে বড় ভুক্তভোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একজন ভুক্তভোগী সংগঠনের নেতা কর্মী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি নিজে যেখানে এই বিগত ফ্যাসিস্ট আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারিনি, আমরা যে নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে বিগত 1.5 দশক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার ছাত্র দলের শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, সর্বশেষ জুলাই আগস্টে 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক উন্মুক্ত পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে কিংবা বাংলাদেশে তৈরি হয়েছে, সেই রাজনীতিক কিংবা সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করার সুযোগ নাই। তবে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগ অনুভূতি, তাদের মনোভাবকে ধারণ করে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি, সেই জায়গা থেকে রাজনীতিটা কিভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে হতে পারে, সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ আলোচনা হতে পারে, সামাজিকভাবে চুক্তিবদ্ধ হতে পারে। কিন্তু সেটি কোনোভাবে আমার মতামতকে, আমার অধিকারকে বাধাগ্রস্ত করা বা চাপিয়ে দেওয়া, সেটি কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়ের যে স্বকীয়তা বৈশিষ্ট্য রয়েছে এবং ইতিহাস ঐতিহ্য রয়েছে তার সাথে কোনোভাবেই সামঞ্জস্য না।